আমরা মসজিদুল হারাম পর্যন্ত তালবিয়া পাঠ করতে করতে যাব। যখন মসজিদুল হারামে আপনি প্রবেশ করবেন তখন আপনি একটা দোয়া পাঠ করে ডান পা দিয়ে প্রবেশ করবেন। সেই দোয়াটা হবে কি অনেক বড় দোয়া, এর মধ্যে আমি সংক্ষেপে যতটুকু না বললেই নয় এটুকু আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই দিচ্ছি। আমার সাথে আপনারা পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা তো দুইটা গেট দিয়ে ঢুকবেন, হয় মালিক ফাহাদ গেট ৭৯ নাম্বার গেট, অথবা আপনারা মালিক আব্দুল আজিজ গেট ১ নাম্বার গেট। এই দুইটা গেটের কোনো একটা গেট দিয়েই আপনারা আশা করি ঢুকবেন। প্রবেশ করার পরেই আপনার নজরে কাবা দেখা যাবে, তখন তালবিয়া বন্ধ, আর তখন আপনি সুন্দর করে একটা দোয়া পড়বেন। পড়েন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা কখন পড়ব? যখন কাবা নজরে আসবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এখন কিন্তু উমরা করতেছি, তাই না? আমাদের কিন্তু এই উমরার তালবিয়া শেষ হয়ে গেল। কাবা শরীফ আপনার নজরে আসছে, নজরটা কাবার দিকে রেখেই আপনাকে সেখানে পুলিশেরা দাঁড়াতে দেবে না, কিন্তু যেখান দিয়ে আপনি হাঁটবেন গেট দিয়ে ঢোকার পর একেবারে লেভেল প্লেন সমতল জায়গা, আপনি ধীরে ধীরে হাঁটতে থাকেন আর দুটো হাত পেতে কাবার দিকে নজরটা রেখে আপনার দোয়া করতে থাকেন। সেখানে আপনি যে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। তো আমি সকলকে যে পরামর্শটা দেই, অন্য যা দোয়াই করেন একটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নাও। তাহলে আপনার অতীত জীবন ভবিষ্যৎ জীবনে যা করেছেন, সামনে যা দোয়া করবেন, আল্লাহ যাতে আপনার সবগুলো দোয়া কবুল করে নেয়। তাহলে রব্বুল আলামিনের দরবারে আপনি বিলটা পাশ করাই দিলেন। সেখান থেকে হজ শেষ করে আসার পরেও পৃথিবীতে আল্লাহ যতদিন আপনাকে বাঁচায় রাখবেন, যতদিন আপনি ঈমানের উপর ইসলামের উপর থাকবেন, আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে যে দোয়াগুলো করবেন রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করতে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন, সেখানে গিয়ে আপনি এসকেলেটর পাবেন। যদি এসকেলেটর দিয়ে নিচে নামতে পারেন নামবেন, সাথে আবার সিঁড়ি থাকবে। যদি এসকেলেটর দিয়ে নামতে না পারেন তাহলে আপনি সিঁড়ি দিয়ে নেমে যাবেন। সিঁড়ি দিয়ে নেমে আপনি খেয়াল করবেন কোন কোণার মধ্যে হাজারে আসওয়াদটা আছে। হাজারে আসওয়াদ পর্যন্ত আপনি অগ্রসর হতে থাকবেন। যখন দেখবেন যে আপনার বাম দিকে হাজারে আসওয়াদ আর ডান দিকে হারাম শরীফের মধ্যে দেখা যাবে লম্বা সবুজ রঙের টিউবলাইট জ্বলছে, ডানে টিউবলাইট, বাঁয়ে হচ্ছে হাজারে আসওয়াদ, তখন আপনি ডান হাত উঠাবেন। প্রথম ঢুকেই আপনি হাজারে আসওয়াদে চুমু দিতে যাবেনও না, চেষ্টাও করবেন না, কারণ যারা নতুন তাহলে গ্রুপ থেকে হারিয়ে যাবে। অতএব আপনি দূর দিয়েই যাবেন, তখন তো প্রচণ্ড ভিড়ও থাকবে। আপনি ডান হাত উঠাবেন আর কাবার দিকে আপনার নজরটা চলে যাবে।
ডান হাত উঠায় আপনি পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খেয়াল রাখবেন, যদি আপনি হাজারে আসওয়াদ ধরতে পারেন তাহলে চুমু দেবেন। হাজারে আসওয়াদ যদি ধরতে না পারেন তাহলে সেখানে চুমু দেওয়ার বিধান নাই, আপনি চুমুটা দেবেন না। কারণ আপনি হাজারে আসওয়াদ ধরতে পারলেন, আপনার হাতে চুমু দিলে আপনার লাভ কি হবে? খেয়াল রাখবেন। বিভিন্ন দেশের হাজিদেরকে এসে দেখবেন যে 2 হাত উঠায়, তো ওদেরকে দেখে দেখেন আপনি মাসালা পরিবর্তন করেন না, ওরা মাসালা জানে না। আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ, বাঙালি বলে অনেকে গালি মারে, কিন্তু বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের মানুষের তুলনায় আমল ইবাদতের ব্যাপারে অনেক সচেতন। আমাদের টাকনুর নিচে কাপড় পরে থাকে না। আপনারা দেখবেন হজে গেলে বিশাল বড় বড়, দেখতে মনে হচ্ছে না আল্লাহর ওলি জান্নাতুল ফেরদাউস থেকে আসছে, উনি মহিলাদের বোরকার মতো জুব্বা টাকনুর নিচে দিয়ে পড়তেছে, দেখবেন অ্যাভেলেবেল। তো আবার প্রশ্ন করেন না যে ওনারা যে এত লম্বা জুব্বা গায়ে দেয় টাকনুর নিচে, এটা মনে জায়েজ আছে। ওনারা সৌদি আরবের কেউ না, বাহিরের থেকে আসে। আমরা তো জামা একটা কিনতে গেলে এটা আমার সিনায় ঠিক মতো হবে কিনা, আমার শরীরে ঠিক মতো মাপে আসবে কিনা, আমরা কত কিছু দেখে কিনি। ওরা এই জামা একটা দাও দিয়েছে, এবার এটা লম্বা হোক, বেটে হোক, শর্ট হোক, গায়ে কামড় দিয়ে থাকুক অথবা লুজ হোক, এত কিছু তাও খেয়াল করে না। হ্যাঁ, অতএব ওদেরকে কেউ অনুসরণ করতে যাবেন না। 1 হাত, কয় হাত উঠবে? 1 হাত। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর আগে আপনি একটা নিয়ত করবেন। সেই নিয়তটা কি হবে? তাওয়াফের নিয়ত। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আপনি এটা পাবেন 28 পৃষ্ঠায়। তাওয়াফের নিয়তটা আপনি 28 পৃষ্ঠা, 29 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা মিলিয়ে পাবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আচ্ছা, কয় চক্করে এক তাওয়াফ হয় বলতে পারবেন? 7 চক্কর। খেয়াল রাখবেন, 7 চক্করে এক তাওয়াফ। তাহলে আপনি কি নিয়ত করলেন? হে আল্লাহ, আমি 7 চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিয়ত করা হয়ে গেল। এরপর হাজারে আসওয়াদ কোন পাশে থাকবে? বাম পাশে। যদি আপনি হাজারে আসওয়াদকে ডান পাশে রেখে ঘুরতে যান তাহলে উল্টা হয়ে যাবে, আপনার তাওয়াফ হবে না, আর এখানে আপনাকে ঘুরতে দিবেও না। আপনি হাজারে আসওয়াদকে আপনি বাম পাশে রাখবেন, সবুজ লাইটটা থাকবে কোন পাশে? ডান পাশে। কয় হাত উঠবে? 1 হাত। নজর থাকবে কোন দিকে? কাবার দিকে। কাবার দিকে কিবলার মুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনি 3 বার বলেন। বলে এরপর আমি যে পরামর্শটা দেই, আপনি চারিদিক যে ঘুরবেন, তাওয়াফ করবেন, শুধুমাত্র রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত, রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত এই পাশের জন্য নির্ধারিত দোয়া আছে। সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আপনি শুধু ওই পাশে এই দোয়াটা পড়বেন, রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত। আর বাকি 3 পাশে আপনার জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, আমরা তাওয়াফটা শুরু করে দিয়েই একবার সূরা ফাতিহা
3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, এটা কোনো বাধ্যবাধকতা না। লাভটা কি? আমরা 7 চক্কর, প্রত্যেক চক্কর শুরুতে 3 বার সূরা ইখলাস পড়লাম, আমরা 7 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলাম। আর কাবা শরীফ হওয়ার কারণে আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 লক্ষ কোরআন খতমের সওয়াব দান করবেন। তাহলে লাভ তো সেখানে যাচ্ছি, যত লাভ পারি তো নেব। আচ্ছা, এটা দিয়ে আপনি শুরু করেন, শুরু করে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত শেষ হলো, এরপর আপনি আপনার পছন্দ মতো দোয়াগুলো পড়তে থাকেন। যখনই রুকনি ইয়ামিনী চলে আসবে তখন থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এখন আপনি কিন্তু 2 টুকরা সাদা ইহরামের কাপড় পরা অবস্থায় আছেন, সেই সময়ে আপনাকে ইজতিবা করতে হবে। ইজতিবা 7 চক্করে ইজতিবা, প্রথম 3 চক্করে হলো রমল। ইজতিবা কি? আপনার ডান কাঁধ খোলা থাকবে, আপনার ইহরামের কাপড়টা আপনার ডান কাঁধের ডান বগলের নিচে দিয়ে এসে বাম কাঁধের উপরে আপনি ফেলবেন। ডান কাঁধ খোলা থাকবে। কখন? তওয়াফের নিয়তটা যখন আপনি করবেন তখনই আপনি ইজতিবা করে ফেলবেন। অথবা কাবা শরীফে যখন আপনি ওই যে দোয়া পড়ে ঢুকতেছেন, ওই ঢুকার আগে দিয়ে আপনি ইজতিবাটা করে রেডি হয়ে আপনি কাবা শরীফে ঢুকে গেলেন, হারাম শরীফে মাতাফে চলে গেলেন। ইজতিবা কয় চক্কর চলবে? ইজতিবা 7 চক্কর। ইজতিবা মনে রাখবেন, ডান কাঁধটা খোলা থাকবে কয় চক্কর? 7 চক্কর। রমল হবে কয় চক্কর? 3 চক্কর। প্রথম 3 চক্কর না শেষের 3 চক্কর? প্রথম 3 চক্কর রমল হবে। রমলটা কি? হালকা একটু বীর দর্পে চলা, একটু দৌড়ের ভান করা, এইভাবে চলা যদি আপনি সুযোগ পান। যদি আপনি রমল করতে না পারেন, এই ক্ষেত্রে আপনার তওয়াফের কোনো ক্ষতি হবে না, করাটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম করেছেন, যে মুসলমানরা দুর্বল না, মুসলমানরা বীরের মতো চলে। এটাই হলো মূল কথাটা। আপনি তওয়াফ করবেন। এবার আসুন আমরা ধারাবাহিকভাবে তওয়াফের বিধানটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যখন তওয়াফ করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ডান পা দিলা, তোমার 10টা গুনাহ মাফ। বাম পা দিলা, তোমার আমলনামায় 10টা নেকি লেখা হচ্ছে। এইভাবে করে তুমি 7 চক্কর তওয়াফ শেষ করবা। যখন তোমার তওয়াফ শেষ, একজন ফেরেশতা তোমার পিঠের উপর হাত রাখবে, হাত রেখে বলবে, ও আল্লাহর বান্দা, সুখবর, আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, তুমি নতুন করে আবার জীবন শুরু করো। সুবহানাল্লাহ। তাহলে এই তওয়াফের মধ্যে বরকত আছে না নাই? আচ্ছা, আপনি ফরজ তওয়াফ করেন, এরপর আপনি নফল তওয়াফ করেন, আপনি যে কোনো তওয়াফ করেন, তওয়াফের মধ্যে আপনাকে অবশ্যই 9টা বিষয় খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে তওয়াফের শর্ত। আমরা তো এতদিন জানি শুধু 7 চক্কর তওয়াফ করতে হবে, বাস শেষ। কিন্তু তওয়াফের জন্য নির্ধারিত কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, আপনি তওয়াফ করবেন, আপনাকে পাক পবিত্র অবস্থা এবং অজুর সাথে তওয়াফ করতে হবে। অজু ছাড়া যদি আপনি তওয়াফ করেন, আপনার তওয়াফ হবে না। হুজুর, আমার একটু সমস্যা আছে, আমি 3 চক্কর বা 4 চক্কর দেওয়ার পর আমার অজু ছুটে গেছে, আমি করবোটা কি? তাহলে আপনার জন্য বিধান হলো, যেখানে গিয়ে আপনার অজুটা ছুটে গেছে, আপনি আশেপাশে দেখবেন জমজমের পানি আছে, সেখানে গিয়ে জমজমের পানি দিয়ে অন্তত অজুর ফরজটা আদায় করেন, অজু হয়ে যাবে। ঠিক যেখান থেকে আপনার তওয়াফটা আপনি বন্ধ করলেন, অজু ছুটে গেছে, খেয়াল রাখবেন কোন জায়গাটা, কোন পাশে। আবার সেখান থেকে এসে 3য় চক্করে যদি অজু ভাঙে, আবার ওই 3য় চক্কর থেকে আপনি শুরু করবেন। আর যদি 4র্থ চক্করে আপনার অজু ভাঙে, তাহলে 4র্থ চক্কর থেকে আপনাকে অজু করে নিতে হবে। মূল কথা হলো, তাওয়াফ অজু ছাড়া করা যাবে না। এটা আপনার যে তাওয়াফে হোক, ফরজ হোক,
নফল তওয়াফ হোক, সুন্নত তওয়াফ হোক, আপনার সকল তওয়াফ, ওয়াজিব তওয়াফ হোক। ওয়াজিব তওয়াফ আছে নাকি? আছে নাকি? আছে না? বিদায়ী তওয়াফ, মাশাআল্লাহ, একজন বলতে পেরেছেন। বিদায়ী তওয়াফটা হচ্ছে ওয়াজিব তওয়াফ। তাহলে ফরজ তওয়াফ হোক, ওয়াজিব তওয়াফ হোক, আপনার নফল তওয়াফ হোক, আপনি যেই তাওয়াফে করবেন আপনাকে অবশ্যই পাক পবিত্র এবং অজুর সাথেই আপনাকে তাওয়াফ করতে হবে। এই যে আপনি তাওয়াফ করবেন, তাওয়াফের জন্য আপনার 3টা রোকন রয়েছে। 3টা রোকন তাওয়াফের, একটা রোকন যদি ছুটে যায় আপনার তাওয়াফ হবে না। 1 নাম্বার, আপনি তাওয়াফের নিয়ত। আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে যদি না পারেন আপনি বাংলায় করেন। হে আল্লাহ, আমি 7 চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আপনি এই তাওয়াফের নিয়তটা করে দেবেন। 2 নাম্বার হলো আপনি বাইতুল্লাহ সীমার মধ্যে তাওয়াফ করতে হবে। আপনি যদি হারাম শরীফ রাউন্ড যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের বাহিরে দিয়ে তাওয়াফ করেন, তাওয়াফ হবে না। আপনাকে মাতাফে তাওয়াফ করতে হবে। যদি মাতাফে আপনি জায়গা না পান বা মাতাফে আপনি উমরা করার পর আর নামতে না পারেন, তাহলে আপনি 2য় তলা, 3য় তলা ছাদ, আপনি ওইখান দিয়ে তাওয়াফ করার সুযোগ পাবেন, কিন্তু বাহিরে দিয়ে তাওয়াফ করলে তাওয়াফ হবে না। তাহলে 2য় নাম্বার রোকন হলো আপনাকে কাবা শরীফের সীমার মধ্যে, বাইতুল্লাহর সীমার মধ্যে আপনাকে তাওয়াফ করতে হবে। 3য় নাম্বার, আপনার এই তাওয়াফ আপনাকে নিজে করতে হবে। হজ উমরা বদলি করা যায়, কিন্তু যিনি হজ উমরা করার জন্য সেখানে গিয়েছেন, আপনার তাওয়াফ কেউ বদলি করতে পারবে না। আপনার তাওয়াফ আপনাকে করতে হবে। আপনি পায়ে হেঁটে তাওয়াফ করতে হবে। হুজুর, আমি শারীরিকভাবে অসুস্থ, পায়ে হেঁটে আমার পক্ষে তাওয়াফ করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? সেখানে অ্যাভেলেবেল হুইল চেয়ার আছে, আপনি হুইল চেয়ারে বসবেন, একজন আপনার চেয়ার ঠেলে ঠেলে আপনাকে তাওয়াফ করাবে, কিন্তু তাওয়াফ আপনাকেই করতে হবে। এবার পায়ে হেঁটে পারলে পায়ে হেঁটে, না পারলে হুইল চেয়ারে, কিন্তু তাওয়াফ আপনিই করতে হবে। বদলি তাওয়াফ কি করা যাবে? না, যাবে না। আমরা 3টা রোকন পেলাম। বলেন, তাওয়াফের রোকন কয়টা পেয়েছি? 3টা। খেয়াল রাখবেন, এগুলো অনেকে আপনাদেরকে বলবে না, অনেকে জানেও না, সেজন্য এটা খেয়াল রাখবেন। তাওয়াফের রোকন কয়টা? 3টা। তাওয়াফের 3টা রোকন। 1 নাম্বার রোকন তাওয়াফের নিয়ত করা। 2য় নাম্বার রোকন বাইতুল্লাহর সীমার মধ্যে তাওয়াফ করা। 3য় নাম্বার রোকন নিজের তাওয়াফ নিজে করা। আচ্ছা, তাওয়াফের শর্তসমূহ: 1 নাম্বার, অজুর সাথে আমাদেরকে তাওয়াফ করতে হবে। 2য় নাম্বার, সতর ঢাকা। খেয়াল রাখবেন, অনেক ভাইদের ইহরামের কাপড় তাওয়াফ চলাকালীন সময়ে ফাঁক হয়ে যায়, উরু রান দেখা যায়, তাহলে তার তাওয়াফ কিন্তু ভেঙে যাবে। সতর ঢেকে খুব হুঁশ করে তাওয়াফ করতে হবে। যদি আপনি মনে করেন আপনার ইহরামের কাপড়টা